যে ইসকন কি করছে, ইসকন অন্য কিছু করছে না। আমাদের অনেক রকমের ধারণা, ইসকন কি ব্যবসা করছে, ইসকন কি ভারতের টাকাগুলো সব বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ইসকন কি নিজেদের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা, অনেক রকম আমরা শুনি রাস্তাঘাটে, আমাদেরকে অনেকে অনেক কিছু বলে। হরে কৃষ্ণ সুধী সজ্জন ভক্তবৃন্দ, আপনাদের সকলের চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম। অনেক দিন পরে আমরা আবার এই অনলাইনের মাধ্যমে গীতা সার তত্ত্বর যে ক্লাস, ধারাবাহিক ক্লাস, সেই ধারাবাহিক ক্লাসে আবার আমরা উপস্থিত হয়েছি। আপনারা সকলে আশীর্বাদ করেন, কৃপা করেন, ভগবানের কাছে প্রার্থনা জানান যেন আমরা এই যে শ্রীমদ্ ভাগবত গীতার সারের যে ধারাবাহিক ক্লাস অনলাইনের মাধ্যমে আমরা প্রচার করছি, এইটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। বিভিন্ন অসুবিধার কারণে এবং আমরা এই ক্লাসটা কিছুদিন বন্ধ রেখেছিলাম, আবার আমরা পুনরায় এটি শুরু করছি। আমরা শেষ অবধি যতটা পড়েছিলাম যে এই পৃথিবীতে এত বিভিন্ন ধর্ম মত রয়েছে, এই সকল ধর্মমতগুলো কেন সৃষ্টি হয়েছে? ভগবান তো একজন। তো সেইখানে আমরা দেখেছিলাম ভগবান এক, প্রতিটা ধর্মে ভগবান এক, এমনকি হিন্দু ধর্মেও ভগবান এক। সকল ধর্মে ভগবান এক হলেও গ্রহীতাদের, মানে যারা ধর্মের ওই জ্ঞানটি গ্রহণ করছে, সেই গ্রহীতাদের গ্রহণ ক্ষমতা অনুযায়ী ভগবান এই জগতে সেই জ্ঞান ততটুকু সেখানে প্রদান করেছে। প্রতিটা ধর্মে একটা লিমিট রয়েছে, যেই লিমিট পর্যন্ত সেখানকার যে যতটা গ্রহণ ক্ষমতা রয়েছে, সেই স্থান কাল পাত্র অনুযায়ী ভগবান তার দূতেদের মাধ্যমে এই জ্ঞানের প্রচার করেছেন। আর এই যে সনাতন ধর্ম, এই যে সনাতন ধর্মের যে সনাতন জ্ঞান, শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতার হচ্ছে 7ম অধ্যায়ে ভগবান বলছেন কি না, আমি এই যে জ্ঞান তোমাকে প্রদান করছি, এই যে ভগবত গীতার জ্ঞান, এই যে জ্ঞানটা, এই যে মাধুর্যময় ঐশ্বর্যময় জ্ঞান, এই জ্ঞানটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং এর মধ্যে আমি সব কিছু বলেছি। শ্রীমদ্ ভাগবত গীতায় যা আছে তার অন্য কোথাও নেই, আর অন্য সকল জায়গায় যা আছে তার সব কিছু ভাগবত গীতার মধ্যে রয়েছে। শ্রীমদ্ গীতা মাহাত্ম্যে বলা হয়, শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্যে তাই বলা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত গীতা যদি কেউ জানতে পারে, তার আর অন্য গ্রন্থ পাঠ করবার কি প্রয়োজন রয়েছে? কেননা ভাগবত গীতা হচ্ছে সকল শাস্ত্রের সার। ভগবান বলছেন যে তোমার এই ভাগবত গীতা, এই যে পূর্ণ ঐশ্বর্যময় মাধুর্যময় যে জ্ঞান, এই জ্ঞান লাভ করলে তোমার আর অন্য কিছু জানবার থাকে না। ভাগবত গীতার জ্ঞান আমরা জানতে পারলে আমাদের অন্য কিছু জানবার থাকে না। এই হচ্ছে ভাগবত গীতার জ্ঞান। আমরা দেখেছি অন্য সব জায়গায়, কোনো জায়গায় ভগবানের দূত এসে বলছে, সে নিজেকে কখনো কোনো ধর্মের গ্রন্থকার কখনো নিজেকে ভগবান বলে দাবি করেনি। যিশু বলেছেন ঈশ্বরের উপাসনা করতে, মোহাম্মদ কোরআনে আল্লাহর উপাসনা করতে বলছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কেন বলছে যে এই জ্ঞানটা সর্বশ্রেষ্ঠ? কেননা আমরা যা কিছু বলে তাকে উপাধিস্থ করি না কেন, তাকে কখনো আমরা আল্লাহ ভাবি বা গড ভাবি বা যা কিছু ভাবি না কেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত গীতায় ভগবান বলেছেন অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রপদ্যতে, আমি সবার প্রভু আর আমার কাছ থেকে সবকিছু প্রবর্তিত হয়েছে। তাই যেহেতু ভগবান হচ্ছেন সবার প্রভু আর তিনি স্বয়ং এই জ্ঞানটা প্রদান করছেন, তাই এটা হচ্ছে পূর্ণ। শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞানটা হচ্ছে পূর্ণ জ্ঞান, এইটা জানলে অন্য কিছু জানবার থাকে না। তো আমরা সেই শ্রীমদ্ ভাগবত গীতার যে সার তত্ত্ব, সেই সম্বন্ধে জানছিলাম। ভাগবত গীতার যে বেস, সেই বেস সম্বন্ধে, যা শ্রীমদ্ ভাগবত গীতারই সার বস্তু। আমরা আজকে যে আলোচনা করব, সেই আলোচনা হচ্ছে ভগবানের সংজ্ঞা। ভগবান কি? এক একজনের এক এক মত। আজকে একটা চায়ের দোকানে, একটা বাজারের মোড়ে দলে দলে মানুষজন গল্প করছে এবং গল্পের সব থেকে হিট টপিক হচ্ছে ধর্ম। ধর্ম নিয়ে কথা বললে সবাই এক এক রকম মত পোষণ করছে, বুঝতে পারছেন? আজকে আমরা দেখছি একটা চায়ের দোকানে কোনো রাজমিস্ত্রি, কোনো কাঠের মিস্ত্রি, ঘরামি,
তারা সব বন্ধু বান্ধব নিজের নিজের ফিল্ডে কাজ করছে, এবং যখন এক জায়গায় হয়ে বন্ধু বান্ধব ওই চায়ের দোকানে বসেছে, সবার হাতে হাতে চায়ের কাপ রয়েছে, বিভিন্ন রকম প্রসঙ্গ আলোচনা করতে করতে হঠাৎ করে উঠেছে, আরে আমার মনে হয় জানো, এই যে এরা ধর্ম করছে, তো ইসকনের ভক্তগুলো সব বিভিন্ন জায়গায় প্রচার করছে, ভগবানের আরতি করছে, ওই যে ফটো লাগিয়েছে কৃষ্ণের, এগুলো প্রকৃত ধর্ম না। আরে ওই যে অত সেবা করছে, অভিষেক করাচ্ছে, আরে এগুলো তো সব মানুষদেরকে দিবে, গরিবদেরকে দেবে, নরনারায়ণ সেবা করবে। মানুষের মধ্যে ভগবান রয়েছে, তার যতটা সে শুনেছে বা বুঝেছে, যতটুকু তার মধ্যে জ্ঞান রয়েছে, সে সেটাকেই মনে করে এটা আলটিমেট। আর একজন তখন বলছে যে না না, জানো ধর্ম হচ্ছে এইটা না, ধর্ম প্রকৃতপক্ষে বলতে বোঝায় কি, ভগবানের জন্য কিছু করা যাবে না, আসলে সংসারের মধ্যে তো আমরা রয়েছি, সংসারটাই ধর্ম, সংসারের ধর্ম বড় ধর্ম। এক একজন মত পোষণ করছে, কিন্তু তারা কেউই এই ধর্মেরও তত্ত্ব জানে না। কেন জানে না? কেননা কোনো কিছু জানতে গেলে আপনাকে সেই সম্বন্ধে অধ্যবসায় করতে হবে, সেই সম্বন্ধে নলেজ জ্ঞান আপনাকে গ্রহণ করতে হবে। আজকে একজন মেডিকেলের স্টুডেন্ট ডাক্তারি পড়ছে, তাকে যদি আমি ইঞ্জিনিয়ারিং এর একটা প্রশ্ন করা হয়, সে কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবে? সে কি বলবে? সে বলবে ওটা আমার বিষয় নয়, আমার বিষয় ডাক্তারি, আপনি আমাকে ডাক্তারি সম্বন্ধিত প্রশ্ন করুন। আজকে একটা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, তাকে যদি বলা হয় আমার পাটা যন্ত্রণা হচ্ছে, আমার এখানে একটা ব্যথা আছে, একটা কি ওষুধ দেব, সে কি বলবে? এটা আমার বিষয় নয়, এটা ডাক্তারি বিষয়, আপনি ডাক্তারকে জিজ্ঞাসা করুন। কিন্তু যদি এই সকল লোকের মধ্যে যে কোনো কাউ জিজ্ঞেস করা হয়, আচ্ছা আমার এই ধর্মটা বুঝতে অসুবিধা আছে, ভগবানটা কি আমি বুঝতে পারছি না, আমার এটা করতে ইচ্ছা করছে, তা কি করব? তো তারা কেউই এই ধর্ম তত্ত্ব সম্বন্ধে পড়াশোনা করেনি, তারা কেউই ধর্ম কাকে বলে সেই সম্বন্ধে অধ্যবসায় করেনি, কিন্তু সকলে এই ধর্ম সম্বন্ধে বলতে তৎপর। এটা হচ্ছে এখনকার যুগের অবস্থা, যে যা পারছে এই ধর্মকে নিয়ে বলছে, কিন্তু কোনোটাই শাস্ত্রভুক্ত কথা নয়। ধর্ম মন গড়া বস্তু নয়, ধর্ম পরীক্ষা নিরীক্ষার দ্বারা ফল লাভ করে জানার বস্তু নয়, ধর্ম নিজেদের মন গড়া জল্পনা কল্পনার দ্বারা উদ্ধৃত কোনো বস্তু নয়। ধর্ম হচ্ছে শাশ্বত, ধর্ম হচ্ছে পূর্ণ জ্ঞান, যেই জ্ঞান হচ্ছে পরমার্থ, পরম তত্ত্ব সম্বন্ধে আমাদেরকে জানায়। সেই জ্ঞান এইভাবে মানসিক জল্পনা কল্পনা বা নিজের মন গড়া ভাবে তৈরি করা যায় না। এর জন্য কি করতে হবে? আমাকে এই শাস্ত্রের মাধ্যমে ধর্মকে জানতে হবে। ভগবান স্বয়ং এই শাস্ত্র আমাদেরকে প্রদান করেছে। এই শাস্ত্রে বর্ণিত হয়েছে যে ভগবান কি, ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, পরম তত্ত্ব পরমেশ্বর। তা তিনি কে সেটা আমরা নিজেরা যদি জল্পনা কল্পনা করি, সেটা খালি আমাদের মনেরও ধর্ম হবে, মনও ধর্ম, নিজের মনকে বুঝে দিতে পারবো, কিন্তু সেটা কতটা সঠিক, সেটা আদেও সঠিক তো তখন বোঝা যাবে যখন আমরা এটা শাস্ত্রের আঙ্গিকে, যে আমাদের শাস্ত্রে কি রয়েছে, শাস্ত্রে কি বলা হয়েছে, ভগবান প্রকৃত ভগবান কে, আমাদের আচার্যরা গুরুবর্গরা কি তার উপরে টিকা দিয়েছে, তাৎপর্য দিয়েছে, সাধুরা কি বলেছে, সাধুদের কেন কথা শুনতে হবে? কেননা তারা তো ভগবানের পার্শ্বদ, তারা সবসময় ভগবানের সাথে থাকে, তারা জানে ভগবান তত্ত্বটা কি, তো তাদের কথার ভ্যালু রয়েছে, গুরুত্ব রয়েছে। ওই সাধুদের কথার মাধ্যমে আর শাস্ত্রের মাধ্যমে আমরা এই পরম তত্ত্বকে জানতে পারি। এই আজকে আমরা এটা আলোচনা করছি, আমরা এই যে সব কিছু লাভ করতে পারছি, এই যে জ্ঞান, এই জ্ঞান এই কলিযুগে সবাই বিস্মিত হয়ে গেছে, ভুলে গেছে, সঠিক বস্তু সঠিক ধর্মটা কেউ পালন করছে না, সবাই মন গড়া ধর্ম করছে। সেই পরিস্থিতিতে সেই সময়ে আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আমাদের প্রতি কৃপা পরশর হয়ে তিনি ভক্ত অবতার রূপে এই নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে, এবং প্রকৃত ধর্ম তিনি আপনি আচরি প্রভু জীবেরে শিখায়। মহাপ্রভু তিনি নিজে আচরণ করে এই জীব জগৎকে শিক্ষা দিয়েছে। ধর্ম জানতে গেলে কি হবে? আমাকে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, শাস্ত্র পড়তে হবে। মহাপ্রভু নিজে প্রত্যেকদিন গদাধর পণ্ডিতের কাছে, তার অন্যান্য পার্ষদদের কাছে গিয়ে বসে বসে তিনি বলতেন, আমাকে আরো শাস্ত্র শোনাও, আমাকে আরো ভাগবত কথা শোনাও। কেন?
কারণ তিনি দেখেছে এই শাস্ত্র যত আমরা শ্রবণ করব, তত আমাদের এই আধ্যাত্মিক জ্ঞান সঠিকভাবে আমরা লাভ করতে পারবো, তত আমরা ভগবানকে পরম তত্ত্ব সম্বন্ধে সঠিকভাবে জানতে পারবো। ভগবান দেখিয়েছেন সেই মহাপ্রভুর শিক্ষা, সেই শাস্ত্রেরও শিক্ষা সহজ সরল করে শ্রীল প্রভুপাদের কৃপায় আজকে গোটা বিশ্বব্যাপী ইসকন প্রচার করছে। যে ইসকন কি করছে? ইসকন অন্য কিছু করছে না। আমাদের অনেক রকমের ধারণা, ইসকন কি ব্যবসা করছে, ইসকন কি ভারতের টাকাগুলো সব বিদেশে পাঠিয়ে দিচ্ছে, ইসকন কি নিজেদের মধ্যে অনেক রকম চিন্তা ভাবনা, অনেক রকম আমরা শুনি রাস্তাঘাটে আমাদেরকে অনেকে অনেক কিছু বলে। তাই আমরা যদি কোনো জিনিস ভিতরে না ঢুকি, আমাদের একটা ইংরেজি কথা রয়েছে, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। কখনো কোনো বইয়ের বিচার তার বাইরের মলাটটা দেখে করতে নেই। আমরা কতজন এই ইসকন সম্বন্ধে জানি? এই যে আমাদের দেখবেন প্রত্যেকে প্রতিটা গ্রামে শহরে ম্যাক্সিমাম লোক এই ইসকন শব্দ শুনে, আর এটা তো বিদেশি সংগঠন, আসলে জানে না ইসকনটা কি। কেন সে তার বইয়ের ভিতরে ঢুকিনি, বাইরে থেকে লোকটা দেখেছে, ইসকনের নগর সংকীর্তন দেখেছে, মায়াপুরে বেড়াতে গেছে, বিদেশিরা বই বিক্রি করছে, বিদেশিদের ঘুরতে দেখেছে, তো এটা বিদেশি সংগঠন হয়ে গেছে। আসলে তার ভিতরে ঢুকেছে, যখন ঢুকবে তখন দেখতে পারবে আসলে ইসকন কিভাবে এসছে, আর ইসকন এই গোটা বিশ্ব জুড়ে কি করছে। ইসকনের দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই, ইসকনের একটা উদ্দেশ্য, এই জগতের যে মানুষ এই কলির প্রভাবে, মায়ার প্রভাবে তাদের মুখটাকে ভগবানের দিক থেকে ঘুরিয়ে বিষয়ের দিকে নিয়ে গেছে, মায়ার প্রতি প্রভাবিত হয়ে বলছে অন্যদিকে নিয়ে গেছে, এবং খালি দুঃখ পাচ্ছে, তার ফলে সুখ পাচ্ছে না। কারণ ভগবানকে ভুলে যদি আমরা অন্য কিছু করছি, আমরা যত যাই হই কখনো সুখী হতে পারবো না। কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। সবাই কৃষ্ণকে ভুলে আছে, আর এই সংসারের দুঃখ, কষ্ট, যন্ত্রণা তারা ভোগ করছে। ইসকনের একমাত্র উদ্দেশ্য সকলের মধ্যে পুনরায় কৃষ্ণ ভাবনামৃত, মানে তার চিন্তাকে, তার রুচিকে কৃষ্ণের দিকে আবার ঘুরিয়ে নিয়ে আসা। কেননা ভগবান হচ্ছেন আমাদের প্রকৃত আশ্রয়, তিনি হচ্ছেন আমাদের প্রকৃত পিতা, মাতা, বিধাতা। তার কাছে ভিন্ন অন্য কোনো জায়গায় সুখ নেই, শান্তি নেই। সেই তত্ত্ব আমাদেরকে কে জানাচ্ছেন? স্বয়ং ভগবান মহাপ্রভু রূপে এসে সেই প্রেম ভক্তির কথা বলেছেন। সেই তত্ত্ব মহাপ্রভুর সেনাপতি ভক্ত শ্রীল প্রভুপাদ, তিনি কোনো বিদেশি ব্যক্তি নয়, তিনি তো আমাদের বাংলার ছেলে, বাংলারও বাঘ, কলকাতার ছেলে। অভয়চরণ দে তার পূর্ব নাম। তো অভয়চরণ দে তিনি তার গুরুদেবেরও আদেশ, আমাদের এই গৌড়ীয় সম্প্রদায়ের সিংহগুরু শ্রী শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর ছিল প্রভুপাদ কি জয়। তো সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী ছিল প্রভুপাদ ছিলেন আমাদের অভয়চরণ দে, অর্থাৎ আমাদের ইসকন ফাউন্ডার আচার্য ছিল প্রভুপাদের গুরুদেব। সেই তার আদেশ, তারও কথা ছিল যে তোমরা শিক্ষিত ছেলে, তোমরা কেন এই ভক্তির কথা, ভাগবতের কথা, গীতার কথা, ভগবানের উপদেশ এই বিদেশে, শুধুমাত্র ভারতবর্ষে নয়, বিদেশে ইংরাজি ভাষায় কেন প্রচার করছে না? সেই গুরুদেবের বাক্যকে ছিল প্রভুপাদ স্বীকার করে 70 বছর বয়সে তিনি সকল কিছু ধর্ম, এই জগতিক সকল মোহ থেকে বিচ্ছিন্ন হয়ে ভগবানের প্রচার করবার জন্য আকুল হয়ে সমগ্র পৃথিবীব্যাপী এই কৃষ্ণ ভক্তির প্রচার করেন, মহাপ্রভুর বাণীর প্রচার করেন। সেই মহাপ্রভুর লীলা শ্রবণ করে যারা ধর্ম কি জানে না, যারা ভগবান কি জানে না, যারা পাপ পুণ্যের বিচার জানে না, সেই সকল বিদেশি, প্রভুপাদ বলছে হিপ্পি, তারা সবসময় নেশাগ্রস্ত থাকে, ড্রাগস নেয়, হিরোইন নেয়। তারা কি জানে ধর্ম, কি জানে কৃষ্ণ, কি জানে গৌর, কি জানে অধর্ম, কি জানে পাপ, কি জানে পুণ্য। সেই সকল ব্যক্তিরা শিল প্রভুপাদের কৃপায় এই মহাপ্রভুর লীলা শ্রবণ করে, কৃষ্ণ ভক্তির কথা শ্রবণ করে, ভগবানের উপদেশ শ্রবণ করে তাদের জীবনকে কেমন ভাবে পরিবর্তন করে ফেলেছে। তাদের জীবনে পাপের লেশ মাত্র নেই। তারা জাগতিক সকল মোহ থেকে বিচ্ছিন্ন হয়ে এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন করছে।
আমরা মায়াপুরে যাই, কত ভক্ত তাদের মুখ দিয়ে বেরোয় না, তারা খালি হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, পুরো বেরোচ্ছে না, তবু আপ্রাণ প্রচেষ্টা করছে, কেননা তারা শুনেছে এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে হরিনাম। শাস্ত্রে বলা হচ্ছে হরের নামৈব হরের নামৈব হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলিযুগের মানুষের হরিনাম ছাড়া অন্য কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বলছে হরিনাম তোমরা পেলে কোথায়? অনেকে প্রশ্ন করছে, এইসব মায়াবাদীরা সব দেখায় ভিডিওতে, আরে ওরা হরে কৃষ্ণ জপ করে, গীতায় কি হরে কৃষ্ণ করতে বলেছে? আরে গীতায় কেন হরে কৃষ্ণ করতে বলবে? গীতায় সর্বত্র ভগবান বলছেন তুমি আমার কীর্তন করো, আমার নাম গুণকীর্তন করো। আর এই হরে কৃষ্ণটা তো ভগবানের নাম। তা কোথায় বলেছে? কোন শাস্ত্রে আছে হরে কৃষ্ণ মন্ত্র? আমাদের হিন্দু ধর্মের যে 108টি উপনিষদ আছে, বিভিন্ন কার্যের জন্য বিভিন্ন উপনিষদ, তো এই কলিযুগের মানুষের জন্য নির্দিষ্ট শাস্ত্র হচ্ছে কলি সন্তরণ উপনিষদ। সন্তরণ মানে সাঁতার কাটা। এই যে কলিযুগের ভবসাগর রয়েছে, যেই ভবসাগরে আমরা হাবুডুবু খাচ্ছি, মরছি বাঁচছি, বারংবার জন্মাচ্ছি, বারংবার মৃত্যুবরণ করছি, কিন্তু এই ভবসাগরকে অতিক্রম করতে পারছি না। সেই ভবসাগরকে কিভাবে সাঁতার কেটে আমরা হতে পারবো? সেই কলি সন্তরণ উপনিষদে বলা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে ভগবানের 16টি দিব্য নাম সমন্বিত যে মহামন্ত্র, এই মহামন্ত্র কলিযুগের সার, যুগ ধর্ম। এই হরিনাম জপ করা মাত্র, আমাদেরকে এই হরিনাম শুধু কীর্তন করলে হবে না, এই হরিনামের সংখ্যাপূর্বক আমাদেরকে জপ করতে হবে। হরিনাম আমরা যদি জপ করব, অনায়াসে আমাদের এই নিত্য সিদ্ধি কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারবো। আমাদের উপনিষদে বলা হয়েছে সেই হরিনাম সেই বিদেশিরা জপ করছে। কেন? তাদেরও ভিতরে যখন এই গৌরেরও কথা বলা হচ্ছে যে মহাপ্রভুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। গৌর মহাপ্রভুর কথা, ভগবানের কথা বলছে, যেবা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। কেউ যদি কিছু না বুঝে তবুও যদি মহাপ্রভুর কথা শ্রবণ করে, ভগবানের এত কৃপা, তিনি পতিত পাবন দয়ালু, তো তার লীলা তার কথা শ্রবণ করা মাত্র সেও একদিন সেই পরম সিদ্ধি লাভ করতে পারে। শ্রীল প্রভুপাদের কৃপায় দেখুন আজ গোটা বিশ্ব জুড়ে এই শুদ্ধ কৃষ্ণ তত্ত্ব, কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছে। আমরা এই যে অনলাইনে বিভিন্ন জায়গায় নানান ছোট ছোট সেন্টারে আমাদের হয় গীতা পাঠচক্র, গীতা পাঠচক্র ইসকন মায়াপুরের একটা ডিপার্টমেন্ট, ভক্তি বেদান্ত গীতা একাডেমি বা গীতা স্টাডি কোর্স ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের আন্ডারে এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গায় গ্রামে গ্রামে ছোট ছোট গীতা পাঠচক্র রয়েছে। আমাদের বিভিন্ন এই গীতা স্টাডি কোর্সের যিনি অনেক প্রভুরা রয়েছেন, ব্রহ্মচারীরা রয়েছেন, প্রতিটা জেলার জেলা প্রচারকরা রয়েছেন, তাদের আন্ডারে কত প্রভুরা রয়েছেন যারা কিনা আজকে তারা নিজেরা তো এই গীতা পড়েছেন, গীতার জ্ঞান উপলব্ধি করেছেন এবং যতটা জেনেছেন, তারা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে প্রত্যেক দিন গোল হয়ে বসে চক্রের আকারে হরিনাম করছে হাতে তালি দিয়ে, এবং সবাই এই গীতা ভাগবত নিয়ে আলোচনা করছে। এসব প্রভুপাদের কৃপায় হয়েছে। আজ আমরা এই যে অনলাইনের মাধ্যমে ধারাবাহিকভাবে গীতা শ্রবণ করছি, গীতার শিক্ষা লাভ করছি, এসব প্রভুপাদের কৃপায় হয়েছে। তাই এই যে বিষয়টা আমাদেরকে জানতে হবে, আমাদেরকে প্রকৃত তত্ত্বটা জানতে হবে এবং শাস্ত্রের কত গুরুত্ব সেই বিষয়টা বুঝতে হবে। শাস্ত্রবিহীন ধর্ম করবো মানে সেটা খালি মনের ধর্ম হবে। আমি খালি আমার মনকে সন্তুষ্ট করার জন্য ধর্ম করছি। এই ধর্ম কতটা সঠিক তার কোনো ঠিক থাকবে না। কখনো বুঝতে পারবো ধর্মটা সঠিক হচ্ছে না কি হচ্ছে, আমাকে শাস্ত্র বিহিত ধর্ম করতে হবে। বুঝতে পারছেন? প্রভুপাদ সেই শাস্ত্র আমাদেরকে প্রদান করেছে, তাই এত প্রভুপাদের মহিমা।
ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শিল প্রপাদ কি যায়। শাস্ত্রে বলা হচ্ছে ভগবান তিনি কে, ভগবানের সংজ্ঞাই শাস্ত্রে দেওয়া হয়েছে। ভগবান কথাটির একটি সরল সংজ্ঞা হচ্ছে জন্ম দাস্য যতঃ, মানে যার থেকে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে তিনি ভগবান। ভগবান শ্রীমদ্ ভাগবত গীতায় বলছে তিনি কে, আমাদের ভারতে যার থেকে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে। তো কার থেকে সমস্ত কিছু প্রকাশিত হয়েছে? এই শ্রীমদ্ ভাগবত গীতা বললে আমরা দেখবো কৃষ্ণ বলছে মাত্র সর্বং প্রপদ্যতে, আরে আমার কাছ থেকে সবকিছু প্রবর্তিত হয়েছে। ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ, পরমেশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি বলছে। যেমন ভাবে সূর্যকে কেউ সুরজ বলছে, কেউ সান বলছে, কেমন কেউ সূর্য বলছে, সেমন ভগবান তিনি যেহেতু পরমেশ্বর, সর্বশক্তিমান, সর্বশক্তিধর, তো তাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ বিভিন্ন নামে অতিবাহিত করছে। হচ্ছে বিভিন্ন নামের বিভিন্ন অর্থ। যেমন কৃষ্ণ শব্দের অর্থ সর্ব আকর্ষক, যিনি সকলকে আকর্ষণ করেন। এই ভগবানের সংজ্ঞা ব্যাসদেব গোস্বামীর পিতা ছিল, ব্যাসদেব গোস্বামীর পিতা পরাশর মুনি, তিনি ভগবানের সংজ্ঞা দিয়েছেন যে ভগবান কথার অর্থ কি, বলবান মানে যার বল আছে, রূপবান মানে যার রূপ আছে। তার মানে ভগবান মানে যার ভগ আছে। এই ভগ শব্দের অর্থ কি? এই ভগ শব্দের অর্থ হচ্ছে স্বর ঐশ্বর্য, ছটি ঐশ্বর্য যার মধ্যে পূর্ণরূপে বিদ্যমান তিনি হচ্ছেন ভগবান। সেই ছটি ঐশ্বর্য কি? প্রথমটি হচ্ছে সমগ্র ঐশ্বর্য, মানে সমগ্র ধন সম্পদ। এই জগতে অনেকের অনেক ধন সম্পদ থাকতে পারে। মুকেশ আম্বানির অনেক ধন সম্পদ আছে, বিল গেটসের অনেক ধন সম্পদ আছে, কিন্তু তাদের যে ধন সম্পদ সেটার কি মানে মাপকাঠি করা যায় না? যায় না? অবশ্যই মাপকাঠি করা যায় যে এত সম্পদের সে মালিক, এত সম্পদের মালিক। আজকে একজন কি বলতে পারবে যে এই জগতে ব্রহ্মাণ্ডে যত সম্পদ আছে সব সম্পদের মালিক আমি? বলছে ভগবান বলতে পারবেন, কেন তিনি হচ্ছেন এই ব্রহ্মাণ্ডের সকল ঐশ্বর্যেরও মালিক, তিনি হচ্ছেন ভগবান। দ্বিতীয় হচ্ছে কি, সমগ্র বীর্য বা শক্তিমত্তা। অনেকের অনেক শক্তি থাকতে পারে, আমার এত শক্তি আছে, আমি কি বলে সব বড় বড় ও সেই বডি বিল্ডার থাকে, তো তাদের অনেক শক্তি, কিন্তু কেউ কি বলতে পারবে ব্রহ্মাণ্ডের সকল শক্তি আমার মধ্যে আছে? হ্যাঁ, ব্রহ্মাণ্ডের সকল শক্তি কার মধ্যে বিদ্যমান? না, ভগবানের মধ্যে বিদ্যমান। ইন্দ্র কত শক্তিশালী, ইন্দ্রের বর্জ্য কত শক্তিশালী, কিন্তু ভগবানের শক্তির কাছে সেসব কোনো তুচ্ছ ব্যাপার। ইন্দ্র তার সমস্ত সৈন্য প্রলয় সৃষ্টিকারী মেঘ দিয়ে যখন বৃন্দাবনের উপর বর্ষণ করছে, ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হস্তের কনিষ্ঠার দ্বারা গিরি গোবর্ধনকে একদম খুব সহজে তুলে ধরে রয়েছে। কোনো তার এমন না বিশাল বল প্রয়োগ করতে হয়েছে ভগবানকে। প্রভুপাদ বলেছে ভগবান শ্রীকৃষ্ণ তার বাঁ হাতের কেরি আঙুল দিয়ে গিরি গোবর্ধন তুলে নিয়েছে। তো একজন মাতাজি বিদেশি সেই কথা শুনে সেটাকে স্কেচ বানিয়েছে। তো স্কেচ যখন বানিয়েছে, এটা ভারী বস্তু তুললে কি হবে, মুখটা লাল হয়ে যাবে, হাতের পেশিগুলো সব শক্ত হয়ে যাবে, পেশি শক্ত শক্ত হয়ে এইভাবে আঁকিয়েছে আর কি। প্রভুপাদ দেখে বলছে না 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 না, এটা হয়নি, ভগবানকে এইভাবে তোলে নাকি? ভগবানের এই গিরি গোবর্ধনকে তুলতে কোনো শক্তির ব্যয় করতে হয়নি। তুমি যখন কোনো একটা সামান্য একটা চালের দানা তুলবে বা হালকা কিছু তুলো, কোনো শক্তি লাগে? ভগবান ঠিক সেইভাবে এই গিরি গোবর্ধনকে তুলে ধরেছে, তারপরে সে আঁকিছে পুরো একদম নর্মাল, একদম যেন কোনো শক্তি লাগছে না ভগবানের তুলতে। আর সেই গিরি গোবর্ধনের উপর যত বজ্র মারছে শক্তিযুক্ত, কত শক্তিশালী বাজ মারছে ইন্দ্রদেব, কোনো কার্যকরী হচ্ছে না, কেননা ভগবানের স্পর্শ রয়েছে এই গিরি গোবর্ধনের সাথে। তাহলে ভাবুন ভগবানের কত শক্তি, যার কাছে সব শক্তি মাত্র তুচ্ছ। যত শক্তি আমরা জগতে দেখছি, ভগবানের সেই শক্তির কানা করি ভগবান সবাইকে দিয়েছে, আর তিনি কত সর্বশক্তিমান।
তৃতীয় হচ্ছে সমগ্র যশ। অনেকের অনেক যশ আছে, কিন্তু ভগবানের কাছে সব যশ রয়েছে, সব যশের মালিক ভগবান। অল গ্লোরিজ টু শ্রী গুরু অ্যান্ড গৌরাঙ্গ। ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ, তিনি হচ্ছেন সর্বযশের মালিক। চতুর্থ সমগ্র শ্রী বা সৌন্দর্য। কেউ অনেক সুন্দর হতে পারে, আমার এত সুন্দর মুখ রয়েছে, এত সুন্দর, কিন্তু সেই সৌন্দর্য তো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যদি নষ্ট হয়, মিস ইউনিভার্স আছে, সে কি চিরকাল সুন্দর থাকবে? কিন্তু ভগবান অনাদিকাল থেকে একইভাবে জগতের সর্ব সৌন্দর্যকে তার রূপের মধ্যে বিদ্যমান করে রেখেছে। তার থেকে সুন্দর আর কিছু নেই। আবার বলছে পঞ্চম সমগ্র জ্ঞান। ভগবান যেহেতু স্বয়ং বলছে আমার কাছ থেকে বেদ প্রকাশ হচ্ছে, যত জ্ঞান ভগবানের কাছ থেকে হচ্ছে, আর সব জ্ঞান রয়েছে ভগবানের মধ্যে, তিনি কিচ্ছু তার অজ্ঞানের মধ্যে নাই। তিনি হচ্ছেন সমগ্র জ্ঞানের মালিক। আর সর্বশেষ হচ্ছে সমগ্র বৈরাগ্য তার মধ্যে পূর্ণ বিদ্যমান। তিনি কোনো কিছুর প্রতি আসক্ত নন। তিনি যেহেতু গুণাতীত, ইন্দ্রিয়াতীত, তো তিনি হচ্ছেন সমগ্র বৈরাগ্য তার মধ্যে বিদ্যমান রয়েছে। তো এইভাবে পরাশর মুনি ভগবানের সংজ্ঞা দিয়েছেন। বলছে কি, যা এইগুলি পূর্ণ মাত্রায় রয়েছে, উপরোক্ত এই যে 6টি বৈশিষ্ট্য, সেগুলি যার মধ্যে থাকবে তিনি স্বাভাবিকভাবে সকলকে আকর্ষণ করবে। কেন আপনি বিচার করে দেখুন, এই যে 6টি বললাম, এর মধ্যে যদি কোনো একটি গুণ আমাদের এই জগতে কিছু পরিমাণ কারোর মধ্যে থাকে, সবাইকে সে আকর্ষণ করে। একটা গ্রামে একটা লোক রয়েছে, তার অনেক টাকা রয়েছে, সবাই তাকে আকর্ষণ করে না? সবাইকে সে আকর্ষণ করে। কিংবা একটা গ্রামের মধ্যে একজন সে সব থেকে সুন্দর, এই সুন্দর গুণটা সবাই তাকে আকর্ষণ, মানে সবাইকে সে আকর্ষণ করে। আবার যদি কেউ খুব জ্ঞানী হয়, ও লোকটা কত জ্ঞানী, সবাই তাকে সম্ভ্রম করে চলে, সবাই তাকে লোকটা আসলে ভালো বসতে দিবে, আকর্ষণ। কিংবা বৈরাগ্য, দেখো কত ত্যাগী পুরুষ, দেখেছো? আর ভগবানের মধ্যে যেহেতু এই গুণগুলো সবগুলো পূর্ণরূপে বিদ্যমান, তাই তিনি সবাইকে আকর্ষণ করতে সক্ষম। তিনি হচ্ছেন সর্বাকর্ষক। আর সংস্কৃত ভাষায় এই সর্বাকর্ষক শব্দের সমতুল্য শব্দ হচ্ছে কৃষ্ণ। আর এই সর্বাকর্ষক পরম সুন্দর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। এইটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, এইটা শাস্ত্রেরও সার। আমরা শাস্ত্র অনুযায়ী এই সকল তত্ত্বকে যখন আমরা যথাযথভাবে জানবো, ভগবান বলছেন তত্ত্বগতভাবে আমার এই দিব্য কথা তোমাকে জানতে হবে, মন গড়া ভাবে জানলে হবে না। তখন কি হবে? তখন আমাদের এই জগতে ভগবানের সম্বন্ধে জ্ঞান লাভ করার মাধ্যমে, এই জ্ঞানটা খালি বিদ্যার জন্য না, শাস্ত্র পড়ে লোক কৃষ্ণ জানিবারে। আমরা শাস্ত্র পড়ছি কেন? ভগবানকে জানবার জন্য। ভগবানকে যখন আমরা জানবো, তত্ত্বদেবহম পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন, তখন আমাদের এই জগতে আর নতুন কোন শরীর, হয়তো পরের বার বিড়াল হয়ে আসতাম, কি গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি আছে নাকি? কি হব পরের বার? কোনো গ্যারেন্টি নেই। কতদিন বাঁচবো কোনো গ্যারেন্টি আছে নাকি? কম হলো দল জল জীবন টলমল। পদ্ম পাতায় জল যেমন টলমল করে, আমাদের এই শরীরের ভেতরে আত্মা যে কোনো সময় নিঃশ্বাসের নাই বিশ্বাস বেরিয়ে যেতে পারে। তাই সময় থাকতে, বাংলায় কথা আছে, সময় হলে গেলে সাধন হবে না। আমাদেরকে সময় থাকতে এই ভগবানের সম্বন্ধে জানতে হবে। এই মনুষ্য জন্ম যে এত দুর্লভ, সেই দুর্লভ মনুষ্য জন্মের সঠিক ব্যবহার করে আমাদের এই ভগবান সম্বন্ধে জেনে ভগবানের ভক্তি করতে হবে। তার ফলে আমরা এই জড়জগতের সকল দুঃখময় বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হব। সবাই হরে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।